আজ তোমাদের জগদ্ধাত্রী পুজোর গল্প শোনাবো। এটা আমাদের পুজো, নারী শক্তি সংঘের দ্বিতীয় বছর। এই পুজোর প্রধান উদ্যোক্তা হলো আমার বোন সম দুই বন্ধু অয়ন্তিকা আর ঋতিকা। বেশ কয়েক বছর ধরেই মাথায় আর মনে ঘুরছিল যদি জগদ্ধাত্রী পুজো করা যায় তাহলে কেমন হবে, আর করলে আমরা পুজোটা মেয়েরা মিলেই শুরু করব। যেমন ভাবনা তেমনই কাজ। হয়তো মায়ের ইচ্ছাতেই 2023-এই শুরু হয়ে গেল আমাদের এই পুজো। ওদের উদ্যোগেই আমরা বেশ কিছুজন বন্ধুরা মিলে শুরু করে দিলাম এই পুজো। এই বছর আমাদের দ্বিতীয় বছরের পুজো, তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম আমাদের পুজোর দিনগুলি। নারী শক্তির নাম দেওয়া হয়েছে কারণ আমরা মেয়েরা মিলেই প্রথম উদ্যোগ নিই এই পুজো। শুরু থেকে মেয়েরা উদ্যোগ নিলেও প্রথম থেকেই কিন্তু পাশে পেয়েছি আমাদের কিছু কিছু ছেলে বন্ধুদেরও, আর সাথে ছিল আমাদের পরিবার। বোধনের পর 3 প্রহরে মায়ের পুজো হলো। প্রথমেই ছিল সপ্তমী পুজো। সপ্তমী পুজোতে মাকে ফল এবং মিষ্টি নিবেদন করা হলো। এরপরেই হলো অষ্টমী পুজো এবং সন্ধি পুজো। অষ্টমী পুজোতে মাকে লুচি, আলুর দম, চাটনি, হালুয়া এইগুলি নিবেদন করা হয়েছিল ভোগ হিসেবে। তোমরা দেখতেই পাচ্ছ এখন সন্ধি পুজো হচ্ছে। 108টা পদ্ম এবং 108টা প্রদীপ মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হলো। এরপরে অঞ্জলি দিয়ে শেষ হলো সন্ধি পুজো। এবার চলে আসি নবমীর পুজো। নবমীর পুজোতে মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়েছিল পোলাও, 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি, পায়েস এবং আরো অনেক কিছু। এই ধুনো পোড়ানোর রিচুয়ালসটা তোমরা অনেক পুজোতেই দেখে থাকবে। আমরাও এই বছর শুরু করলাম ধুনো পোড়ানো। এরপরেই শুরু হলো হোম। ঠাকুরমশাইরা কিন্তু ভীষণ ভালোভাবে এই হোম যজ্ঞ করেছিলেন। নবমীর পুজোর পোলাও, আলুর দম আর মিষ্টি আমরা ভোগ হিসেবে সন্ধ্যেবেলা প্রত্যেককে বিতরণ করেছিলাম। চলে এলাম দ্বিতীয় দিনের পুজো, অর্থাৎ দশমীর সকাল। আজ মাকে চিড়ে, মুরগি, দই, মিষ্টি এগুলি নিবেদন করা হলো, কারণ আজকে দশমী, অর্থাৎ দই কর্মা হবে। দশমীর সকালটাও এইভাবেই দেখতে দেখতে কেটে গেল। মায়ের বিসর্জনের পুজো হয়ে গেছে। তোমরাও আমাদের সাথে দর্পণে মায়ের মুখটা একটু দেখেই নাও। এরপরেই সন্ধেবেলা মাকে বরণ করে নেওয়া হলো, কারণ মায়ের আজকে কৈলাসে চলে যাওয়ার কথা। সবার একটু মন খারাপ ঠিকই, তবু মন খারাপের মাঝেই আমরা আনন্দ করতে করতে চলে গেলাম গঙ্গাবক্ষে। মাকে সাজানো হয়েছে ফুলের গয়নায়। গঙ্গাবক্ষে যাওয়ার প্রস্তুতি চলছে। মায়ের নিরঞ্জনের শোভাযাত্রা এবার তোমরাই দেখে নাও। আসছে বছর আবার হবে। মায়ের আশীর্বাদ থাকলে আমরা আশা করি আরো বড় করে এই পুজো করতে পারবো।